আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাহাড়ি এলাকাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২৭শে জানুয়ারি সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম। আসুন প্রথমেই জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথায় কেমন কুয়াশার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা বাড়বে নাকি কমবে। তার পাশাপাশি জেনে নেব আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া। সপ্তাহের প্রথম দিনেই কেমন আবহাওয়া থাকতে চলেছে দেখে নেব। তো আজকে ২৭ তারিখ, আজকে সোমবার। আজকে সারাদিন আবহাওয়া শুকনো আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা থাকবে, বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কুয়াশার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলা, এদিকে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় সামান্য কুয়াশা থাকবে, যেটা সকাল ৯টা পর্যন্ত থাকবে, তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। বাকি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ আজকে পরিষ্কার থাকবে, আর কোথাও কুয়াশার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে গতকালের মতো আজকেও তাপমাত্রা থাকবে নিম্নগামী, অর্থাৎ উত্তর থেকে কনকনে ঠান্ডা হাওয়া আজও ঢুকবে বাংলাতে, ফলে তাপমাত্রা আরও সামান্য নামার সম্ভাবনা রয়েছে। ফলে আজকেও সারাদিন কনকনে ঠান্ডা হাওয়া বইবে এবং শীতের আমেজ যথেষ্টই অনুভূত হবে। তবে এই যে ঠান্ডা শুরু হয়েছে আর এক দফায় ছোট্ট স্পেলে, এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হচ্ছে না। আগামী কাল ২৮ তারিখের দুপুরের পর থেকে বা রাত্রের দিক থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে। কেননা আগামীকাল মঙ্গলবার ২৮ তারিখ থেকেই বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন সেটা ধীরে ধীরে ঘনীভূত হবে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আবারও প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে। ফলে আবারও আগামী ৪৮ ঘন্টার মধ্যেই কুয়াশার জন্ম হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা আবারও দেখা যাবে। আগামী বুধবার অর্থাৎ ২৯শে জানুয়ারি থেকে আবারও কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘূর্ণাবর্তের হাত ধরে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু কুয়াশাই নয়, এর ফলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে, অর্থাৎ ২৯ তারিখ থেকে। দেখুন, আগামী ২৯ তারিখ থেকে আকাশ মেঘলা থাকবে এবং সকালের দিকে ঘন কুয়াশা থাকবে, বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্রমুণ্ড দেখে নেব ঠিক কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, এই যে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন দেখা যাচ্ছে, যার ফলে দক্ষিণা পূবালি বাতাস বইতে শুরু করবে, যেটা উত্তর থেকে এই মুহূর্তে অর্থাৎ শীতকালে দেখা যায় উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া নেমে আসে ঠিক এইভাবে। সেটা কি হবে না, বাতাসের অভিমুখের পরিবর্তন হবে আগামী বুধবার থেকে। উত্তরের ঠান্ডা হাওয়ার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা পূবালি বাতাস ঢুকতে শুরু করবে ভূভাগে, যার ফলে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা একলাফে অনেকটাই বেড়ে যাবে। বুধবার থেকে আবারও ঠান্ডা কমে যাবে এবং তার ফলে তাপমাত্রা লাফিয়ে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি হতে পারে। দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা একটু দেখে নেব। আগামী বুধবার যদিও বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি নয়, মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়ার কৃষ্ণনগর, চাপড়া, এদিকে বগুলা, শান্তিপুরে বৃষ্টি হবে, রানাঘাটে বৃষ্টি রয়েছে, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খর্দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুরে বৃষ্টি হবে, বেলদাতে বৃষ্টি হতে পারে, হলদিয়াতে বৃষ্টি হবে, দীঘা, কাঁথিতে হালকা বৃষ্টি রয়েছে, নামখানা, ফ্রেজারগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মেদিনীপুরে, খড়গপুরে বৃষ্টি রয়েছে, চাকুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে, আরামবাগে বৃষ্টি হবে, বর্ধমান শহরে বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানে কাটোয়া পর্যন্ত বৃষ্টি হতে পারে, বীরভূমে বোলপুর এবং বর্ধমানে ঘুষকরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে আগামী
বুধবার মঙ্গলবার থেকে রাত থেকে বুধবারের মধ্যে বৃষ্টিটা হবে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকা খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, যশোর, লোহাগড়াতে হালকা বৃষ্টি হতে পারে, তেমনই এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে বীরভূমের উপরের অংশ, তার সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে বৃষ্টি নেই, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পশ্চিম বর্ধমানেও বৃষ্টি নেই, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি নেই। শুধুমাত্র আবারও পাহাড়ি এলাকাতে বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামী বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী বুধবার, যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝাও ধীরে ধীরে পাহাড় হয়ে নেমে আসবে। দেখুন আজকে দেখা যাচ্ছে আজকে সোমবার পশ্চিমী ঝঞ্ঝা এখনও ঢোকেনি। এই পশ্চিমী ঝঞ্ঝাটি এখনও এই মুহূর্তে কিন্তু ইরানে অবস্থান করছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে ইরানে রয়েছে আজকে সোমবার, এটা আগামী বুধবারের মধ্যে আরও পূর্ব দিকে সরে এসে ভারতের জম্মু, কাশ্মীর, লে, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানায় ঢুকে পড়বে। দেখুন এই যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে ভারতে প্রবেশ করছে আগামী 29 তারিখ, একেবারে পাহাড়ি জম্মু কাশ্মীর প্রবেশ করছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কী হবে না, একটি ঘূর্ণাবর্তও তৈরি হবে রাজস্থান সংলগ্ন এলাকায়, যার ফলে উত্তরে হাওয়াটা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয়ে যাবে আগামী বুধবার থেকে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থান সংলগ্ন এলাকায়, যার ফলে উত্তরে হাওয়াটা আর নেমে আসতে পারবে না। এর ফলে তাপমাত্রা বাড়বে। শুধু পশ্চিমী ঝঞ্ঝাই নয়, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটির কারণেও কিন্তু আর্দ্রতা ঢুকবে, ফলে দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হবে ভারতের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, নেপাল, সিকিম, ভুটানেও বৃষ্টি হবে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে যে বৃষ্টি হবে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত অ্যান্টিসাইক্লোনের ফলে এই বৃষ্টিটা হতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো প্রিয় দর্শক, আগামী কাল পর্যন্তই তাপমাত্রা থাকবে নিম্নগামী, অর্থাৎ শীতের আমেজ থাকছে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং 29 তারিখ তাপমাত্রা আরও বাড়বে, 30 তারিখেও তাপমাত্রা বাড়বে, শুক্রবার 31 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত শীতের আমেজ একেবারে থাকবে না বললেই চলে। শনিবার থেকে ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হতে পারে, রবিবার থেকে আবারও ঠান্ডা ধীরে ধীরে পড়বে এবং পরবর্তী 4-5 দিন আবারও পরবর্তী 4-5 দিন নয়, মাঝে 2-3 দিন ঠান্ডাটা পড়বে, তবে তারপর থেকে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে। আগামী 4 ফেব্রুয়ারি আবারও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 4 ফেব্রুয়ারি থেকে। 4 ফেব্রুয়ারি, তারপরে 5 ফেব্রুয়ারি দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে দিল্লি, রাজস্থান, জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টি হতে পারে, পশ্চিমবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে। তো বুঝতে পারছেন প্রিয় দর্শক, একাধিক ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের হাত ধরে বাংলার আবহাওয়াতে উত্থান পতন রয়েছে। তাপমাত্রা লাগাতার বাড়বে, শীতের আমেজ ধীরে ধীরে শীতের আমেজ গায়েব হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে এবং বাংলায় ঋতু পরিবর্তন শুরু হয়ে যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে আজ দেখে নেব। আজকে সোমবার দেখে নেব সকালের তাপমাত্রাটা। তো প্রিয় দর্শক, আজকে দেখুন কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা নেমেছে। যেটা ছিল 17 ডিগ্রি ঘরে, সেটা কিন্তু আজকে 2 ডিগ্রি নেমে 3 ডিগ্রি কমে হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। খড়দই 13 ডিগ্রি, উলবেড়িয়ায় 12 ডিগ্রি, তমলুকে 12 ডিগ্রি, জয়নগরে 12 ডিগ্রি, এদিকে দীঘা, কাঁথিতে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বালিচকে 12 ডিগ্রি, এদিকে আরামবাগে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বাঁকুড়ায় 11, পুরুলিয়াতে 11, বোলপুরে আজকে তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, ঘুষকরাতে 11, আর নদিয়াতে 12 ডিগ্রি, মুর্শিদাবাদ জেলাতে তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি, রামপুরহাটে 12 ডিগ্রি, সিউড়িতে 11 ডিগ্রি, মালদাতে 12 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 13 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 12 ডিগ্রি, শিলিগুড়িতে 12 ডিগ্রি, দার্জিলিংয়ে 9 ডিগ্রি,
আলিপুরদুয়ার কোচবিহারে আজকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ভোরের তাপমাত্রা। এদিকে রংপুরে আজকে তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি, বাংলাদেশের রংপুরে। ঢাকাতে 14 ডিগ্রি, খুলনায় 13, বরিশালে 14, চট্টগ্রামে 14, আর ময়মনসিংহে 13 এবং সিলেটে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে।